বৃন্দাবন গেল কোথায়? আমার তো মনে হচ্ছে আমরা পথ হারিয়ে ফেলেছি। না সখা, আমরা একদম সঠিক স্থানে আছি। ওই দেখো তুলসী গাছ, আর ওই দেখো কদম গাছ। এটা বৃন্দাবনই। কানাই, আমি তো এটাই বুঝতে পারছি না যে বৃন্দাবনে বৃন্দাবন আছে কোথায়। সেটাই তো জানতে হবে। যদি এটা বৃন্দাবন হয় তাহলে এখান থেকে বৃন্দাবন গেল কোথায়? এই মাটি এরকম দুলছে কেন? বাঁচাও! আরে এ কি? এটা তো আমার মায়ের কলসি। কলসি তো এখানেই আছে, কিন্তু আমার মাও নেই, বৃন্দাবনও নেই। সবাই কোথায় গেছে এই কলসি দিয়েই জানতে পারবো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বৃন্দাবন! ভগবান কংস, এখন আমি এই বৃন্দাবনকে লাভাতলে নিয়ে যাব, যেখানে এই সম্পূর্ণ বৃন্দাবন জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। না থাকবে বৃন্দাবন, আর না থাকবে আপনার পরম শত্রু, পরম অবতার কৃষ্ণ। মুষ্টিকা, মুষ্টিকা গোটা বৃন্দাবনকে তুলে নিয়ে গেছে। চলো সখা। আরে এসব কি হচ্ছে? মাটি চলছে, আকাশ দুলছে। আরে এটা তো ভূমিকম্প। ভূমিকম্প হলে মাটি কাঁপে, আকাশ নয়। আরে তাহলে আমরা কি করব? কি করব সেটা নন্দরাজই বলতে পারেন। চলো 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 সবাই। সখা, আমাদের মুষ্টিকাকে তাড়াতাড়ি খুঁজতে হবে, ও এখনো বেশি দূরে যায়নি। কিন্তু কানাই, আমরা এটা কি করে জানতে পারবো যে ও কোন দিকে গেছে? সখা, আমি জানি যে সব অসুররাই এই দক্ষিণ দিকেই যায়, কারণ তখনই তাদের দ্বারা অনর্থ কাজ সম্পূর্ণ হয়। আমাদের তাড়াতাড়ি দক্ষিণ দিকের শেষের প্রান্তে পৌঁছতে হবে, কেবল তখনই আমরা বৃন্দাবনবাসীদের সন্ধান পাবো। দক্ষিণ দিকের শেষের প্রান্ত? কিন্তু কানাই, আমরা এত দূর যাব কি করে? অর্জুন, মুষ্টিকাও এখন পথেই আছে। যদি আমরা তাড়াতাড়ি যাই তাহলে হতে পারে যে ওকে আমরা মাঝপথে পেয়ে যাই। আমার মনে হয় ঝড় উঠেছে।
দাঁড়িয়ে আছি আর মাটি চলছে। শুধু আমাদের ওপর সংকট এসেছে নাকি পৃথিবীর ওপর? দাদা, চলন্ত পৃথিবীকে থামানোর মতো কোনো কৌশল জানা আছে তোমার? ভীম, যদি তার কোনো প্রয়োজন পড়ে তাহলে আজ আমি তোমাকে সেই কৌশল অবশ্যই শেখাবো। বৃন্দাবনবাসীগণ, কোনো ভারী জিনিস ধরে থাকুন। নিজেদেরকে সুরক্ষিত রাখার এটাই শ্রেষ্ঠ উপায়। নন্দরাজ, কানাই কোথায়? যশোদা, অর্জুনকেও খুঁজে পাচ্ছি না। অবশ্যই নিজেদের কক্ষে হবে। আমি দেখে আসছি। কাকা, আমি খোঁজ নিয়ে আসছি যে এই চলন্ত সংকটের কারণ কি। দাদা, আমিও যাব তোমার সঙ্গে। ভীম, তুমি যদি শিখতে চাও এমন সংকটের সঙ্গে কিভাবে লড়তে হয়, তাহলে তুমি আমার সঙ্গে যেতেই পারো। এরকম সুবর্ণ সুযোগ আমি কি করে ছাড়তে পারি দাদা? চলো। অর্জুন, তাড়াতাড়ি চলো। মুষ্টিকা লাভাতল পর্যন্ত পৌঁছে যাবে আর আমরা কিচ্ছু করতে পারবো না। দাদা, এ কি? সামনে কোনো পথ নেই, আমরা কোথায় যাব? ভীম, আমিও তো সেটাই ভাবছি। যখন আমরা ঘুমোচ্ছিলাম তখন এমন কি হলো যাতে এই গোটা বৃন্দাবন মাটি থেকে উঠে আকাশে আমাদের বিচরণ করাচ্ছে? কানাই, এখনো পর্যন্ত না আমরা বৃন্দাবন দেখলাম আর না মুষ্টিকাকে। আমরা দুজন ঠিক দিকেই যাচ্ছি তো? সখা, আমরা ঠিক দিকেই যাচ্ছি, কিন্তু মনে হচ্ছে যে মুষ্টিকা খুব তাড়াতাড়ি যাচ্ছে। আমাদেরও ঝড়ের গতিতে যেতে হবে। চলো সখা। বলরাম, কিছু জানতে পারলি এইসব কেন হচ্ছে? হ্যাঁ কাকা, গোটা বৃন্দাবন আকাশে উড়ছে। মনে হচ্ছে যেন কেউ বৃন্দাবনকে মাটি থেকে উপড়ে নিয়েছে আর আমাদের অন্য কোথাও নিয়ে যাচ্ছে। তার অর্থ হলো আমরা যা ভাবছিলাম তার থেকে এই সংকট অনেক বেশি গুরুতর। এবার আমরা কি করব? কাকা, বলরাম থাকতে তুমি এত চিন্তা করছো কেন? তুমি এখানে সবাইকে সাহায্য করো, এই সংকটকে আমি সামলাচ্ছি। নন্দরাজ, কানাই নিজের কক্ষে নেই। যশোদা, অর্জুন নেই ওখানে। অর্জুন আর কানাই রাতে কোথাও যাওয়ার পরিকল্পনা করছিল। মনে হচ্ছে ওরা বৃন্দাবনের বাইরে গেছিল, তাই হয়তো ওরা নিচেই রয়ে গেছে। হে নারায়ণ, হে নারায়ণ, ওদের রক্ষা করুন। ওদের জীবন সংকটে? তার মানে কি? আপনি কি বলছেন? কাকি, আমি বলরাম, আর যেখানে বলরাম থাকে সেখানে কোনো সংকট টিকতেই পারে না। নন্দরাজ, কি হয়েছে বলুন আমাকে। যশোদা, এ কোনো সাধারণ ঝড় বা ভূমিকম্প নয়। কেউ নিশ্চয়ই নিজের হাতে গোটা বৃন্দাবনকে তুলে ধরেছে। তার মানে অবশ্যই এ কংসের পাঠানো কোনো অসুরের কাজ, যে সমগ্র বৃন্দাবনকে একেবারে শেষ করে দিতে চায়। কাকি, কংসের কোনো পরিকল্পনা না আজ অব্দি সফল হয়েছে আর না আজকে হবে। দাদা, কিন্তু আমরা কি করব? কি নয় ভীম, কে? আমাদের সবার আগে এটা খোঁজ করতে হবে যে এটা কে করছে। কিন্তু সেটা আমরা জানবো কি করে? আমি এক্ষুনি বলছি, তুমি যাও আর একটা বড় দড়ি নিয়ে এসো।
ভগবান, এত বড় একটা খবর এনেছি, আপনি শুনলেই প্রসন্ন হয়ে যাবেন। এবার দেখুন ভগবান, আমি জীবিত থাকাকালীন আপনি আমাকে পুরস্কার তো দেননি, কিন্তু এই খবরটা শোনার পর আজ আপনি আমায় অবশ্যই পুরস্কার দেবেন। ভগবান, 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 কি হয়ে গেল? ভগবান তো ঘুমোচ্ছেন। আরে যে ঘুমিয়ে থাকে সে সব হারিয়ে ফেলে, আর যে জেগে থাকে সে সব কিছু পায়। ভগবান কংস, নিজের নয়নের দ্বার খুলুন আর আপনার প্রিয় ভদ্রাক্ষকে কিছু তো বলুন। এমন চিন্তার সময় ঘুম তো আসার কথা নয়, কিন্তু তবুও এসেছে। মনে হচ্ছে গভীর নিদ্রায় মগ্ন, তাই এইভাবে বললে তো জাগবেন না, অন্য কিছু একটা করতে হবে। এত বড় একটা খবর, জাগাতে তো হবেই। হ্যাঁ, ভগবান নড়েছেন, জাগার সম্ভাবনা জাগ্রত হয়েছে। ভগবান, আমি বলতে, ভগবান, যেখানে সূচের দরকার সেখানে কি করবে তলোয়ার? এই পালকটা অন্য কোথাও কাজে লাগাতে হবে। আরে এত ভয়ঙ্কর হাঁচি, আমি কোথায় এলাম? আরে পুরো মুখটাই ভিজিয়ে দিলেন। কিন্তু কি করব, এত বড় একটা খবর, জাগাতে তো হবেই। সখা, তুমি ঠিক আছো তো সখা? হ্যাঁ শাখা, আমি ঠিক আছি, কিন্তু ওটা কি ছিল যেটাতে ধাক্কা খেয়ে আমরা পড়ে গেলাম? সখা, তুমি ওসব ছাড়ো, প্রথমে এটা ভাবো যে মুষ্টিকা কত দূর চলে গেল। আমাদের দেরি হয়ে যাচ্ছে শাখা, চলো। শুনেছি পড়ে গিয়ে মানুষ শুধরে যায়, কিন্তু তোমরা তো ধাক্কা খেয়েও বুঝতে পারছো না। হিড়িম্বা, তুমি এখানে? তুমি এখনো তোমার বনে ফিরে যাওনি? কিভাবে চলে যেতাম? তোমাদের আমি সখা বলেছিলাম না, তাই আমি সখা ধর্ম পালন করছি। এখানে থেকে? হ্যাঁ, গ্রামে তো থাকতে পারবো না, তাই এখানে থেকে আমি অপেক্ষা করছিলাম, কি জানি কখন আমার সখাদের আমাকে প্রয়োজন পড়বে। তাহলে কি তুমি জানো যে বৃন্দাবনে কি হয়েছে? হ্যাঁ, মুষ্টিকা বৃন্দাবন অপহরণ করে নিয়েছে। কিন্তু এসব তুমি কি করে জানলে? রাক্ষসী আমি, প্রতি মুহূর্তে বনে কি কি ঘটছে আমরা সবকিছু জানি। তোমাকে অসংখ্য ধন্যবাদ হিড়িম্বা। যদি আমাদের তোমার সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমরা তোমাকে অবশ্যই বলবো। এখন আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলো অর্জুন। তোমরা চাইলে আমি তোমাদের সময় বাঁচাতে পারি। কি করে? তোমরা এই ছোট্ট ছোট্ট পায়ে কত দূর যাবে? এক রাক্ষসীকে কেবল আর এক রাক্ষসী ধরতে পারে। কানাই, হিড়িম্বা ঠিক কথাই বলছে। হিড়িম্বা, শুধু তুমি নয়, আমাদেরও পৌঁছতে হবে ওই অসুরী মুষ্টিকার কাছে। কিভাবে পৌঁছবে তুমি আমাদের ওর কাছে? সখা, চলো এবার আমরা গিয়ে ওই মুষ্টিকাকে আটকাই। মনে হচ্ছে ভগবান কোনো সুন্দর স্বপ্ন দেখছেন। আমায় অন্য কোনো উপায় বের করতে হবে। কি করি, কিভাবে করি? হ্যাঁ,
এটা ঠিক হবে। এখানে তো আমার মিষ্টি গান গাওয়া উচিত। হ্যাঁ, না জাগছেন না। এত বড় একটা খবর জাগাতে তো হবেই। ভগবান কংস! এই ধোঁয়া কোথা থেকে উঠছে? যেখানে ধোঁয়া উঠবে সেখানে আগুন, আগুনও থাকবে। আরে ভদ্রাক্ষ, ভগবান কংস ডেকে গেছেন, বাইরে বেরো। ভদ্রাক্ষ, ভগবান, তোমার এত দুঃসাহস! তুমি আমার স্বপ্ন ভঙ্গ করেছ। এবার আমি তোমার এতগুলো টুকরো করব যে তুমি তোমার সারা প্রেত জীবন জুড়ে ওই টুকরোগুলোই গুনতে থাকবে। ভগবান, অপরাধ তো আমি করে ফেলেছি, আর আমি সেই অপরাধের প্রায়শ্চিত্ত করতেও রাজি। মেরে ফেলুন আমায় ভগবান, মেরে ফেলুন। ভগবান, ভগবান, মারার আগে যে সুখবর জানানোর জন্যে আমি আপনাকে জাগাতে বাধ্য হয়েছি সেটা বলবো ভগবান। বলো। ভগবান, সুখবরটা হলো এই যে মুষ্টিকা সফল হয়েছে। ও পুরো বৃন্দাবনকে অদৃশ্য করে দিয়েছে, অদৃশ্য। এর জন্য জাগালে আমাকে? চোখ বন্ধ করে আমি সেটাই তো দেখছিলাম যে মুষ্টিকা ওই বৃন্দাবনবাসীদের কোথায় নিয়ে গেল। ভগবান, আরে আমি কি করে জানবো যে আপনি ঘুমের মধ্যেও এইসব দেখছিলেন? আমি ভাবলাম এত বড় সুখবর জাগাতে তো হবেই, তাই ভাবলাম যে ঘুমের মধ্যেও আপনি এই খবরটা পেলে আনন্দিত হবেন। ভগবান, আনন্দ তো আমি তখন পাবো যখন ওই কানাইকে চিরনিদ্রায় পাঠাতে পারবো। ভীম, সম্পূর্ণ শক্তি দিয়ে ধরে থেকো এই দড়িটাকে। দাদা, আমি চেষ্টা অবশ্যই করব, কিন্তু জানি না আমি তোমার ভার সামলাতে পারবো কিনা, কারণ এখনো তোমার মতো শক্তিশালী নই আমি। একটা কথা সব সময় মনে রেখো ভীম, আসল শক্তি হৃদয়ে থাকে। দাদা, তোমার কথাতেই এত শক্তি আছে যে আমি নিজেকে শক্তিশালী অনুভব করছি। তুমি যাও দাদা, আমি সামলে নেব। বলরাম, বলরাম! আসল শক্তি হৃদয়ে থাকে। রাক্ষসী, কে তুমি? আর আমাদের কোথায় নিয়ে যাচ্ছ তুমি? মুষ্টিকাকে দেখে বুঝতে পারছো না বালক? মৃত্যুর মুখে নিয়ে যাচ্ছি তোমাদের সবাইকে। লাভাতলে নিয়ে গিয়ে পুরো বৃন্দাবনকে ছাই করে দেব, আর তারপর ভগবান কংসের সব চিন্তা দূর হয়ে যাবে। তাহলে কাকি ঠিকই বলছিল যে ওকেও কংসই পাঠিয়েছে। ভগবান কংস নির্দেশ দিতে দেরি করেছেন, তা না হলে এতদিন কথা বলার জন্য জীবিত থাকতি না। মুষ্টিকা, কংস যতগুলো অসুর পাঠিয়েছিল সবার বিনাশ ঘটেছে। আর তুমি যদি জীবিত থাকতে চাও তাহলে আমাদের যেখান থেকে এনেছো সেখানেই নিয়ে চলো। বালক, এই কথা বলে তুই তোর জীবনকাল আরো কমিয়ে দিলি।
নারায়ণ নারায়ণ। প্রভু, সংসারে কেউ কোনোদিন এমন ঘটনা ঘটতে দেখেনি। যিনি সমস্ত সৃষ্টিকে ধারণ করেন, আজ তাঁকেই হিড়িম্বা ধারণ করে আছে প্রভু। হরি অনন্ত, হরি মহিমা অনন্ত। নারায়ণ নারায়ণ। जन्म से आसुर न होबे कोई, कर्म हो जैसो सो गति होई। सारे जगत की श्रेष्ठ कर्म है, कर्मों से ही सब जाति धर्म है। कृष्णा ने ये बात कही है, हाँ गीता का ज्ञान यही है। जन्मों से आसुर न होबे कोई, कर्म हो जैसो सो गति हो।